শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কে কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সকাল হয়ে গেছে, কাজগুলো সারতে হবে। উঠে পড়েছি। সকাল মানে অনেক ঝম্প, অনেক কাজ, খাওয়া দাওয়া সব কিছু। মনে হয় রাতটাই বেশ, না জানা সকাল হয়। সকাল হলে আবার ছোটো হাঁটা, দৌড়োদৌড়ি, এগুলো একদম ভালো লাগে না। দেখো এত কুয়াশা পড়েছে, মনে হয় এখনও অন্ধকার, কিন্তু এখন বাজে 7:30 বেজে গেছে। এবারে চুলোটা লাথা দিয়ে বাসন মাজবো, তারপর ভাইয়ের প্রিমিয়ারে যাব। তো সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছে, কালকের মানে ঘুমোতে একটু দেরি হয়েছে, তাই জন্য। তা যে কোনো মানুষের আমি বলবো 5 মিনিটের দেখায় কি আমি কেমন, তোমরা এই 5 মিনিট বা 10 মিনিট ভিডিও দেখে বুঝবে না আমি ভালো কি খারাপ। একটা মানুষের সঙ্গে 20-25 বা কেউ 50 বছর সংসার করার পরেও তার নিজের স্ত্রীকে চিনতে পারেনি, নিজের স্বামীকে চিনতে পারেনি। সে জায়গায় তোমরা আজ আমার সাথে কটা দিনের মধ্যে কী বা চিনবে, কী বা জানবে। জানি না আমি কেমন, হয়তো আমি খুবই খারাপ, বা হয়তো আমি খুবই রাগী, হয়তো খুবই বদমেজাজি, অনেক কিছুই হতে পারে। কারণ তোমরা তো আমার সঙ্গে থাকো না, জানবে কি করে আমি কেমন। তা আমি যেমন হই আমার নিজের কাছে আমি মনে করি আমি সঠিক বা আমি ঠিকঠাক। আর কারোর কাছে পৃথিবী দেখো, যখন তুমি ভালো সাজতে যাবে অনেকের মন জয় করার জন্য নিজেকে অনেক অভিনয় করতে হবে, ভালো সাজার চেষ্টা করতে হবে। আমি মনে করি আমি যেমন তেমন থাকাই ঠিক আছে। কারণ মন জুগিয়ে কাজ নেই, একদম পারফেক্ট নিজের মতো থাকি। তাতে কেউ থাকলো বা কে গেল এলো ওসব কোনো ধান্দা না। তা আমি এখন আনাজ কাটছি, কবি বাছছি, কবি রান্না হবে। মাছ 3 পিস আছে, সেই 3 পিস মাছ দিয়ে কবি রান্না হবে। তা মন দিয়ে আনাজটা করি, অনেক বকে ফেলি মাঝে মাঝে, মানে বকা মনে হয় কোথা থেকে ধরবো, কোথা থেকে শেষ করব। আবার শুরু করলে শেষ হয় না, আল্লাহ হাফেজ বলার সময়ও পাই না। মানে বকতে ধরলে কোথায় শেষ হচ্ছে কখনো আমি বুঝতে পারিনি। তা আজকের কী রান্না করব, হয়তো বললাম মাছ দিয়ে বাঁধাকপি থেকে। আর বিশেষ করে আমার মাসের শেষ কটা দিন খুবই টেনশানে থাকি, কারণ একটা লোন নিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলেছি। সেই লোনটার জন্য আমি অনেকটাই টেনশানে থাকি, দিতে পারবো তবুও আমি টেনশানে থাকি। তো এখানে এনেছি টমেটো আর কাঁচা লঙ্কা, আর এদিকে ভাত হয়ে গেছে, কবিটা বাছতেছি। আর কবিটার ওজন ছিল প্রায় 1 কিলো 400 ওজন ছিল। সব রান্না করছি, দুবেলা খেতে হবে তো। আর টমেটোটাও সব নিয়ে নিয়েছি। আর কিসের জন্য নিয়েছিলাম বা কেন নিয়েছিলাম সেগুলোও বলবো। তা টমেটোটা দিয়ে আগে কষিয়ে নেব, কারণ টমেটো গোটা গোটা হয়ে থাকলে আমারও ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। এমনিতে আমি বাঁধাকপি খাই না তেমন, কালকের খেয়েছি। আর এসব খেলে আমার শরীরটা খারাপ লাগে, থাইরয়েড বাড়ে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মানে অর্ধেক সবজি খেলেই থাইরয়েড বাড়ে আমার। আমি যেহেতু ওষুধ খাই না, তো ওই জন্য আমি নিজেকে মুখ বেঁচে চলি, এটা খাই না, ওটা খাই না, সেটা খাই না। তা চলো বাঁধাকপিতে নিয়ে দিয়ে মশলা দিয়ে বাঁধাকপিটা ঢেলে দিয়েছি, দিয়ে এটা কষাচ্ছি। মিনিট 15 পরে এই বাঁধাকপির পানিতে, কেউ বলে পাতাকপি, আমি বলি বাঁধাকপি, এর পানিতেই এইগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য ঝোল দিয়ে মাছটা তুলে দেবো। তা বাকুলে এই সবে রোদ লাগলো, একটু রোদ নেই। ভিজে কাপড়গুলো যদি একবার কোনো কাপড় কাচি 2 দিন শুকোতে লাগে, প্রচণ্ড মানে ছামা, এখানে রোদই লাগে না। বড্ড অসুবিধে হয় গাছের জন্য, গাছপালা চারিদিকে তো, ওই জন্য আজকাল প্রচুর চিন্তা হয়, কেন জানি না। একটা বলি আর একটা ভাবি, মানে হয়তো একটা কথা ভাবছি, কিন্তু যে কথা ভাবছি সে কাজ কিন্তু করিনি, তাই জন্য ভুলে যাই অনেক কথা। এই যে আমি ভিডিওর ভয়েস দিই, কখন কি বলছি সেটাই আমি নিজে মনে করতে পারিনি। মাঝে মাঝে টাইটেলগুলো ভুল লিখে ফেলি, আবার ঋতু ওইগুলো ঠিক করে দেয়। তো আমার মেয়ে আমার হাতে ধরা, মানে হাতে খড়ি বলে না, এইভাবে শিখিয়েছে, মেয়ে ছেলে দুজন মিলে। তা এটা দেখেছো শোঁফুকা, এটা হলো
ওই ডুমুর গাছের পোকা আমার হাতে লেগেছে, কি বড়, তো ওকে চুলোয় ঢুকিয়ে দিয়েছি। ওকে মারলে ওর কাঁটা যেখানে পড়বে সেখানেই চুলকাবে। তো মাছ দিয়েছি ঝোল দিয়ে, তো অল্প কিছু ঝোল দিয়ে মাছ দিয়ে চাপা দেব। তো সেই কথাই, মা সংসারী মানুষ মানে অনেক চিন্তা। আমার মনে হয় ছোটোকালে অনেক ভালো ছিলাম, কারণ তখন কোনো টেনশন চিন্তা কিছুই ছিল না, বিন্দাস বাবার সংসারে বিন্দাস থাকতাম। কোনো খাওয়া টাইমে খেতাম আর ঘুরতাম, আর হয়তো একটু আধটু কাজ করতাম। সেই দিনগুলো খুবই ভালো ছিল। তো একদিন আমার মা বাবা ছিল, আমাদের মা বাবা সব কিছু দোষ ভুল ক্ষমা করে দিত। এখন হয়েছে আমি আমার সন্তানদের মা, তা অনেকই ভুল অনেকই সব কিছু আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে অনেককে ক্ষমা করি। তা হয়তো মন থেকে করতে পারি না, কোনো দিন হয়তো পারবো নাও। তা চলো ভাত খেয়ে ফেলি, আর কিছু না। আমি আগে বলেছি যে আমি লোনটা কিসের জন্য নিয়েছি সেই কথা বলবো। তা আমার প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু তোমাদের দুলাভাইয়ের অবদান আছে, কারণ ও হলো সব থেকে বড় আমার পিছনে ব্যাগড়া দেওয়া মানুষ। আর কি বলবো, লোন নিয়েছিলাম, লোনটা আমি হয়তো নিতামই নয় এবছর, কারণ আমার বড় ভাবি একটা জিনিস ছিল অন্তত 4 বছর বন্ধক দিয়েছে তোমাদের দুলাভাই, ওটা আমাকে না বলে। আর আমার বড়টা বলেছিল যদি কোনো দিন আমার বড় ভাবিকে বলেছিল যদি আমার কোনো দিন আমার বোন বা বোনাই আসে ওদেরকে ফিরাবে না, দেবে। তা আমার বড় ভাবি দিয়েছিল জিনিসটা, এক কানের খোল মানে ঋণ দিয়েছিল, সেইটাকে উনি বন্ধক দিয়েছিল। তারপরেও লোন তুলে ছেড়ে দিবার মাথা মারেনি, মানে ওনাকে না, যদি উনি এমন একটা মানুষ যদি দিনা করে, যদি না দিতে হয় সেটা অনেকই ভালো, দিতে পারে না হাত বাড়ি মতন, যাকে বলে সব হাত বাড়ি। আর আমার ওইটাই সব থেকে খারাপ লাগে, বা হাত বাড়ির লোককে আমার খুব বিরক্ত লাগে। তা আমি দেখলাম যে আমি মানে অনেক দিন দেখতেছি বলে বলে হয়নি, আমি বুঝতে পেরেছি ওনার মানে কি এমন একটা মানুষ দিবার মাথা মানে। তখন আমার মানে চিন্তায় পড়ে গেল যে সম্পর্ক ঠিক রাখতে গেলে যদি আমার ভাইদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক থাকে, তাহলে ওই দিন আর পূজাটা আমার মাথায় নিতে হবে, কারণ নাহলে ও তো ছেড়ে দেবে না, এতে আমাদের ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাছাড়া ওকে বড় বড় কথা বলবে, ও আমার বড়দার সাথে ঝগড়া করবে, আমার বড় ভাবি, ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে। এই ভেবে আমি ওই দিনাটা মাথার উপরে নিয়ে, এবারে ওই তো 10,000 টাকার মতো বলে আমি কোথায় পাবো। এবার ছেলে যা খাটতেছে মোটামুটি সংসার চলতেছে, এই কদিন না হলে ঘরে কাজ করতেছে, আগে তো বাইরে কাজ করলে পয়সা দিত না, উড়িয়ে দিত। আর ও বেশি উড়াতেই পছন্দ করে। আমি বলবো তোমাদের দুলাভাই প্রচুর টাকা উড়াতে বেশি ভালোবাসে, টাকার প্রতি ওর মায়া নেই, আর ও জীবনে শুধরাবে না। ও মানুষটা একদম যাকে বলতে হয় নির্লজ্জ, সেই নির্লজ্জ। তা আমি ভেবে ওই ভেবে আমি ওই লোন নিয়ে আর ওই দিনা দিয়েছিলাম। আর লোনের দিনা পেত ওই ব্যাংকে থেকে, লোনের দিনা পেত 10,000 দিয়ে আমার ভাবির জিনিসটা ছেড়ে দিয়ে, তাই জন্য আমার মাথার উপরে থেকে ইনশাল্লাহ প্রত্যেক মাসে আমি দিতে পারবো বা আমি শোধ করতে পারবো, এটাই। তাই জন্য আমার একটু বেশি কষ্ট এবং বেশি সময় বেশি মানে মাথার ভেতরে ওই চিন্তাগুলো থাকে, দিতে পারবো তবু যেন চিন্তা। যে মানুষের দেখবে দিনার চিন্তা থাকে মাথার ভিতরে, তার কিন্তু দিনা থাকে না বা দিনার ভয় থাকে না। তোমাদের দুলাভাই এমন একটা মানুষ, ওর কোনো কিছুর প্রতি কোনো টেনশান নেই, চিন্তা নেই, কিছু নেই, ও ভবঘুরে মানুষ, বা যাকে বলতে হয় ব্যাচেলার মানুষ, ওর মা ছেলে কেউ নেই, আগে পিছনে কেউ নেই, সেই রকম। তাই এই জন্য আমি লোনটা নিয়েছিলাম, এমন কিছু নয়। তা সবাই ভালো থেকে সুস্থ থেকে, অনেক কথা বলে ফেলেছি। তা আমি যেটা সত্যি সেটাই বলি, আর যেটা পিছনে কথা না, আমি সামনে যেটা বলি সামনে বলি। হয়তো অনেকে বলবে নিজের স্বামীর নামে বদনাম করতেছে ক্যামেরার সামনে, তো যেটা সেটা আমি নুক্কে বা আমি মিথ্যে কথা বলবো, আজ হয়তো বলবো, কিন্তু কাল তো একদিন না একদিনের আমার নয়। আমাকে 5 মিনিটে তোমরা কিছুই চিনতে পারবে না, বা 10 মিনিটের ভিডিওই কিছুই চিনতে পারবে না, আমার সামনে থেকে এসে তবেই চিনতে পারবে। একটা মানুষের সঙ্গে 20 বছর 25 বছর 30 বছর ঘর করেও তাকে চিনতে পারা যায় না, আর তোমরা আমার 5 মিনিটের ভিডিও দেখে কী চিনবে, কিছুই চিনতে পারবে না। তা সেই জন্যই আমি যেটা বলি সামনে বলি। সে আমাকে কে কী ভাবলো না ভাবলো কোনো কিছু আমি মনে করিনি, যে যেটা ভাবতেছে তাকে ভাবতে দিই। আর চলো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন দেখা হবে যদি আমি বেঁচে থাকি।
তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।